হ্যালো গাইজ, মাই নেম ইজ কুতুবুদ্দিন। গাইজ, আজকে আমরা ক্লাস 11-এর সেকেন্ড যে প্রোজটা আছে, কার্মা বাই খুশবন্ত সিং, সেটা আজকে ফার্স্ট পার্টটা করব। ওকে, সো লেটস গেট স্টার্টেড। স্যার মোহনলাল looked at himself in the mirror of a first class waiting room at the railway station. তাহলে আমরা এটা ফার্স্ট ক্যারেক্টারটা পরিচয় পেলাম। সো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট ক্যারেক্টার? দ্য নেম অফ দ্য ফার্স্ট ক্যারেক্টার ইজ স্যার মোহনলাল। এবং হোয়াট ইজ দি সেটিংস, মানে লোকেশনটা কোথায় ছিল? দ্য লোকেশন ওয়াজ ওয়েটিং রুম অ্যাট দি রেলওয়ে স্টেশন। এবং ওয়েটিং রুমটা কাদের জন্য? স্পেশালি যারা ফার্স্ট ক্লাস টিকিট কেটেছে তাদের জন্য যে ওয়েটিং রুম, সেই ওয়েটিং রুমে আমার যে ফার্স্ট ক্যারেক্টারও বলতে পারে যে প্রোট্যাগনিস্ট অফ দিস স্টোরি, মানে স্যার মোহনলাল, উনি বসেছিলেন। লুকড এট হিমসেলফ ইন দি মিরর, এবং উনি কী করছিলেন? ওখানে একটা ওয়েটিং রুমে যে মিরর ছিল, সেই মিররে নিজের প্রতিচ্ছবিটা দেখছিলেন বা দেখলেন। দ্য মিরর ওয়াজ অবভিয়াসলি মেড ইন ইন্ডিয়া, এবং যে মিররটা ছিল না, সেই মিররটা ছিল ওয়াজ মেড ইন ইন্ডিয়া। The red oxide at its back had come off at several places, and long lines of translucent glass cut across its surface. Now এটা আমরা মিররের বর্ণনাটা একটু পাই। সো টিপিক্যালি দেখবে, ইফ ইউ গো টু এনি ওয়েটিং রুম অফ রেলওয়ে প্ল্যাটফর্ম, রেলওয়ে স্টেশন, সবাই এরকমই থাকে। সো মিররটা সেরকমই ছিল। কীরকম ছিল? বিকজ ইট ওয়াজ মেড ইন ইন্ডিয়া। দেখবে মিররের পেছনে রেড অক্সাইডের প্রলেপ দেওয়া থাকে টু গেট দ্য রিফ্লেকশন। ওই রেড অক্সাইডের যে প্রলেপ ছিল, সেটা দ্যাট ওয়াজ নট ইউনিফর্ম, মানে মাঝে মাঝে কিছু কিছু জায়গায় কাম অফ মানে খসে পড়ে গেছে। অ্যাট দ্য সেভারাল প্লেসেস, মানে বেশ কিছু জায়গায়। অ্যান্ড লং লাইন্স অফ ট্রান্সলুসেন্ট গ্লাস কাট অ্যাক্রস ইট সারফেস, এবং কোথাও কোথাও মানে চিড় ধরে গেছে, এবং চিড় ধরে যাওয়ার ফলে সেখান দিয়ে কী হচ্ছে, ওটা সেমি ট্রান্সপারেন্ট হয়ে গেছে, মানে ট্রান্সলুসেন্ট, যাকে বলে ট্রান্সলুসেন্ট মানে বলতে পারে কি, আলোটা ওটার ভিতর দিয়ে কিছুটা আসছে এই প্রান্তে, আবার কিছুটা আসছে না, বিকজ মিররটা একটা ক্র্যাক হয়ে গেছে ফর দ্যাট রিজন। সো ট্রান্সলুশন মিনিং, সো বোঝা যাচ্ছে যে ওভারঅল দ্য কন্ডিশন অফ দ্য মিরর ওয়াজ নট দ্যাট গুড। ওকে, সো মাঝে মাঝে মিররের মধ্যে চিড় ধরেছিল, অ্যান্ড রেড অক্সাইডটা কিছু কিছু জায়গায় খসে পড়েছিল। Sir Mohan smiled at the mirror with an air of pity and patronage. ওকে গাইজ, এখানে স্মাইল, এবার মিররের দিকে যখন তাকালেন, সো ফার্স্ট স্যার মোহনলাল নিজেকে দেখলেন, অ্যান্ড দেন হি লুকড অ্যাট দ্য মিরর। মিররের অবস্থাটা দেখে হি স্মাইল, উনি হাসলেন। বাট হাসিটাতে কী ছিল? দের ওয়াজ এ হিন্ট অফ পিটি অ্যান্ড পেট্রোনেজ। গাইজ, দ্য মিনিং অফ পিটি ইজ, যদি কেউ ধরো খুব ভুগছে বা সাফারিংস হচ্ছে, ইফ সামন ইজ সাফারিং অ্যান্ড ইফ ইউ ফিল ব্যাড, ইফ ইউ ফিল সরো ফর দ্যাট পারসন, তাহলে সেই ধরনের ফিলিংকে পিটি বলে। তো এখানে বোঝা যাচ্ছে যে বাই সিইং দ্য কন্ডিশন অফ দ্য মিরর, এই আমাদের গল্পের যে প্রোট্যাগনিস্ট স্যার মোহনলাল, হি কাইন্ড অফ ফেল্ট ব্যাড। অ্যান্ড পেট্রোনেজ, পেট্রোনেজ মানে কি গাইজ, যদি এয়ার অফ পিটি অ্যান্ড পেট্রোনেজ পুরোটাকে নাও, তাহলে বলতে পারে মিক্সড ফিলিং হচ্ছিল অফ ইনফিরিয়রিটি অ্যান্ড সুপিরিয়রিটি। মানে ইনফিরিয়রিটি কেন হচ্ছিল? বিকজ হি লুকড অ্যাট দ্য মিরর অ্যান্ড দেন হি কম্পেয়ার্ড দ্যাট টু আ মিরর সামওয়্যার এলস, যেখানে একটা ভালো মিরর, সেখানের সঙ্গে এই মিররটাকে তুলনা করে উনি তুচ্ছ করলেন এই মিররটাকে। আবার তার জন্য মাঝে মাঝে আবার খারাপও লাগতে লাগলো। ওকে, কোন মিররের সঙ্গে তুলনা করেছেন? তো এখানে আমরা গল্পটা পড়ে গেলে বুঝতে পারবো এই ক্যারেক্টারটার কি, হি লাভস ওয়েস্টার্ন থিংস। তো ও হয়তো ওয়েস্টে, বা ইনি অক্সফোর্ডে পড়তেন, অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে একটা কলেজ আছে, সেই কলেজে পড়তেন। তো ওই সমস্ত জায়গাটা, সেটা লন্ডনে আছে। সো ওই লন্ডনে গিয়ে উনি যে সমস্ত মিরর দেখেছেন, তার সঙ্গে মিররটাকে তুলনা করে উনি, ওনার খারাপও লাগলো, আবার ভালোও লাগলো, বিকজ হি থিংস, কারণ উনি ভাবেন হি বিলংস ফ্রম দ্যাট ওয়েস্টার্ন সোসাইটি, হি ডাজ নট বিলং ফ্রম দিস ইন্ডিয়ান সোসাইটি। ইউ আর সো ভেরি মাচ লাইক এভরিথিং এলস ইন দিস কান্ট্রি, inefficient, dirty, indifferent, he murmured. তারপরে বিড়বিড় করে বললেন যে ইউ আর সো মাচ, তুমি এই দেশে অন্য সব জিনিসের মতোই আর একটা কি, এবং তিনি জেনারেলাইজ করে দিলেন যে মোস্ট অফ দ্য থিংস ইন ইন্ডিয়া, তারা কি, দে আর
ফার্স্ট ইজ ইনএফিশিয়েন্ট, মানে তারা স্কিলফুল নয়, ডার্টি নোংরা, অ্যান্ড ইনডিফারেন্ট মানে উদাসীন। বললো কি এখানকার মানুষ এবং মানুষের সঙ্গে জিনিসগুলো সবের মধ্যেই ওই তিনটে কোয়ালিটিকে উনি অ্যাটাচ করলেন। তারপরে এখান থেকে প্রথম বোঝা যাচ্ছে, হিন্ট দিলেন লেখক, যে হি ডাজ নট লাইক Indian people, he does not like India, that means his own country, and he does not like the things that are there in India. Okay? The পরের লাইনটা কি, তো ইটস ভেরি সিম্বলিক গাইস। তো বলে গেছে দ্য মিরর স্মাইল্ড ব্যাক অ্যাট স্যার মোহন। খুশবন্ত সিং কিন্তু একজন খুব উইটি রাইটার ছিলেন। উইটি মানে কি, তুমি যদি ওনার স্টোরিগুলো পড়ো তাহলে কিন্তু তুমি হাস্যরস পাবে, বাট ইট ইজ নট ডাইরেক্ট, ডাইরেক্ট নয়, থ্রু থ্রু হিজ ভেরি ক্লেভার চয়েসেস অফ ওয়ার্ডস উনি কিন্তু লোককে হাসাতেন। তাকে এখানে বলছে দ্য মিরর স্মাইল ব্যাক অ্যাট স্যার মোহন। তার মানে এখানে বাংলা সোজাসুজি মানে হচ্ছে যে মিররটাকে দেখে যেমন স্যার মোহন হাসলেন, মিররটাও ওকে দেখে হাসলো। তার মানে সো ইফ সামওয়ান ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ এ মিরর, আমি যদি একটা মিররের সামনে দাঁড়িয়ে থাকি অ্যান্ড ইফ আই স্মাইল ইন ফ্রন্ট অফ দ্য মিরর, তাহলে অবভিয়াসলি মিরর আমার যে প্রতিচ্ছবি আছে সেটাও আমার দিকে হাসবে। তো সেই জিনিসটাই হলো। তো তার মানে এখানে বোঝা গেল যে এটা বোঝাতে চাইছেন ইনডিরেক্টলি লেখক, যে বাই ইউনো বাই ট্রিভিয়ালাইজিং মানে ছোট করবা তুমি আমাদের কান্ট্রির জিনিস বা আমাদের কান্ট্রির মেনদেরকে ছোট করে বা অপমান করে, কিন্তু অ্যাকচুয়ালি ইউ আর ইনসাল্টিং ইয়োর সেলফ বিকজ ইটস ইউর ওন কান্ট্রি। তুমি যদি নিজের কান্ট্রিকেই ইনসাল্ট করো দেন আখেরে সেটা কিন্তু তোমার উপরে এসেই বর্তাবে। তো সেই জন্য এই কথাটা বলা হয়েছে ইজ দ্য মিরর স্মাইল ব্যাক অ্যাট স্যার মোহন, কিন্তু স্যার মোহন ওখানে এই ব্যাপারটা রিয়েলাইজ করেননি। ইউ আর আ বের অফ অল রাইট ওল্ড চ্যাপ ইট সেড। তখন মিররটা বলল যে মিররটা তো বলতে পারে না। তার মানে উনি নিজেই মিররের নিজের প্রতিচ্ছবিটা দেখে এবার নিজের প্রতিচ্ছবিটা দেখে উনি মনোযোগ দিয়েছেন, নিজের প্রতিচ্ছবিটাকে দেখে উনি নিজেই এটাকে মনে মনে কল্পনা করছেন এবং সেটাই ওয়ার্ডসের মাধ্যমে দেওয়া হয়েছে। যে আ বিট অফ অল রাইট গাইজ, এটা হচ্ছে একটা বলতে পারো ইডিয়াম বলতে পারো। সো দ্য মিনিং অফ আ বিট অফ অল রাইট ইজ হু ইজ ফিজিক্যালি অ্যাট্রাকটিভ, মানে যার শরীরের গঠন ভালো, দেখতে সুন্দর, ফিজিক্যালি অ্যাট্রাকটিভ কোনো জিনিসকে বা কোনো পার্সনকে বলা হয় এই তাদের জন্য এই ফ্রেজটা ইউজ করে, ইউ আর আ বের অফ অল রাইট। ওল্ড চ্যাপ মানে হচ্ছে কোনো মানুষকে ইউনো ইন 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 ইংলিশ আদর করে ইউ ক্যান কল আ ম্যান ওল্ড চ্যাপ। তো তখন নিজেকে কল করছে কি ইউর ফিজিক্যালি অ্যাট্রাকটিভ। সো হি ইজ টেলিং দ্যাট টু হিমসেলফ, হু, সারমোন। ডিস্টিংগুইশড, এফিশিয়েন্ট, ইভেন হ্যান্ডসাম। তারপরে উনি নিজেকে কি কি কোয়ালিটি অ্যাটাচ করলেন, ডিস্টিংগুইশড মিনস ইউ ক্যান সে কি ফেমাস, who is renowned in his or her own society. Those people are distinguished. So he thinks he's a distinguished person. Efficient means skillful, and even handsome, এবং ভালো লাগে, and even handsome মানে তো এই তিনটে কোয়ালিটিও নিজেকে দিলেন, যে গুড লুকিং, ডিস্টিংগুইশড অ্যান্ড এফিশিয়েন্ট। That neatly trimmed mustache, the suit from Savile Row with the carnation in the buttonhole, the aroma of eau de cologne, talcum powder and scented soap all about you. তো তারপরে উনি বললেন যে সো হি থিঙ্কস মোস্ট অফ দ্য পিপল ইন ইন্ডিয়া আর ডার্টি, আগেই বলেছেন সেটা, কিন্তু নিজেকে কি বলছেন, সো উনি নিজেকে বলছেন যে নিটলি ট্রিমড মুস্টাচ। ওনার কি ছিল, একটা নিট ট্রিমড মানে ছাঁটা, এবং খুব খুব যত্ন করে ছাঁটা একটা গোঁফ আছে ওনার। স্যুটটা হচ্ছে স্যাভিল রো ইজ এ ভেরি ফেমাস স্যুট মেকার, এবং এটা লন্ডনে আছে, হেডকোয়ার্টার্স লন্ডনে আছে, এখন তো অনেক ব্রাঞ্চেস আছে। সো পিপল হু ইউজেস দিস ব্র্যান্ড, দে আর অ্যাকচুয়ালি ভেরি sophisticated people, aristocrat people. So because he thinks himself as a sophisticated and aristocrat person, তো উনি ওই কোম্পানির একটা স্যুট পরেছিলেন উইথ দি কার্নেশন ইন দ্য বাটন। আর বাটন হলে কি ছিল, দি কার্নেশন ইটস আ ফ্লাওয়ার, ওই একটা ফ্লাওয়ার ছিল, দ্যাট ইজ অলসো এ সিম্বল অফ অ্যারিস্টোক্রেসি। দি অ্যারোমা অফ ইউ ডি কোলোন,
অডি কলোন, এটা একটা একটা কলোন মানে একটা বলতে পারো কি পারফিউম না, পারফিউমের থেকে একটু অ্যাডভান্স, একটু দামি হয়, খুব রিচ পিপল যারা তারাই ব্যবহার করে। তো ওই কলোনটাও উনি, ওর সেন্টটাও আসছিল, ট্যালকাম পাউডারের সেন্ট আসছিল, অ্যান্ড সেন্টেড সোপ অল ওভার ইউ, এবং সেন্টেড সোপেরও গন্ধ মানে সুগন্ধ আসছিল ওনার শরীর থেকে। ইয়েস, ওল্ড ফেলো, ইউ আর আ বেট অফ অল রাইট। এবং তারপরে এই কোয়ালিটিগুলো নিজের মধ্যে নিজেকে অ্যাটাচ করে আবার নিজেকে দিয়ে তারপর আবার শেষে বলছেন মানে হি ইজ কোয়াইট শিওর ইয়েস ইউ আর আ বেট অফ অল, মানে ইয়েস ইউ আর আ ভেরি ফিজিক্যালি অ্যাট্রাকটিভ পারসন। ওকে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে একটু ক্যারেক্টারটা হিন্ট পেলাম কি হি ইজ আ পারসন হু ইজ বলতে পারো নার্সিজম বলে একটা কথা হয়, নার্সিস্ট। এই নার্সিস্ট কথাটা কাদের বলা হয়? হু আর অবসেসড উইথ দেমসেলভস, মানে যারা নিজেদেরকে নিয়েই অবসেস থাকে, মানে সব সময় দে টেক কেয়ার অফ দেমসেলভ, মানে 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 নিজেদেরকে ছাড়া আর কিছু ভাবতেই পারে না, তো দে আর কল নার্সিস। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এই ক্যারেক্টারটাকে ওই নার্সিস্ট এই এই বলতে পারো কি পার্সোনালিটিটাও দেওয়া যেতে পারে, বিকজ হি অলওয়েজ থিঙ্কস অ্যাবাউট হিমসেলফ বাই দ্য ওয়ে হি ড্রেসেস, বাই দ্য ওয়ে হি মেনটেন্স হিমসেলফ, বাই দ্য ওয়ে হি গিভস হিমসেলফ দ্য অ্যাডজেক্টিভস। এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে হি থিঙ্কস অ্যাকচুয়ালি হি ইজ অ্যাবাভ অল আদার ফেলো কান্ট্রিম্যান, মানে ওর নিজের দেশেই ওভাবে ও সবার থেকে ঊর্ধ্বে আছে। এনিওয়েজ পরে গেলে আমরা বুঝতে পারবো, দেখি কি আছে। স্যার মোহন threw out his chest, smoothed his balliol tie for the umpteenth time, and waved a goodbye to the mirror. তারপরে নিজেকে এগুলো বলে উনি একটু বুকটাকে একটু চড়া হয়ে গেল, ওনার গর্বে বুকটা একটু উঁচু হয়ে গেল, অ্যান্ড দেন smoothed his balliol tie. So guys, balliol মানে it's a college which is under Oxford University. তো পরে গেলে বুঝতে পারবো যে he studied in under the Oxford University in Balliol College for 5 years. তো ওখানে স্পেশাল টাই ছিল, সেই টাইটা উনি এখনো পড়েন। তো সেটাকে কি কোনো স্মুথ মানে একবার মানে ঠিকঠাক করে নিলেন ফর দি umpteenth টাইম। umpteenth টাইম মানে যেটা একবার আগে করেছে এবং সেটাও যদি আবার বারবার করতে থাকে, দ্যাট ইজ কল umpteenth। তো এটা টাইটা মানে ঘোরেন ফেরেন আর টাইটাকে ঠিক করেন মিররের সামনে এসে, যেরকম আগেও করেছেন আর একবার করে নিলেন, অ্যান্ড ওয়েভড এ গুড বাই টু দি মিরর, এবং মিররটাকে একটা গুড বাই জানলেন। দ্যাট মিনস বলা যাচ্ছে হি ইজ কাইন্ড অফ সেলফ অবসেসড পারসন। এনিওয়েজ পরে যাই। হি গ্ল্যান্সড অ্যাট হিজ ওয়াচ, there was still time for a quick one. कोई है? A bearer in white livery appeared through a wire gauze door. সো হি গ্ল্যান্স, তারপরে নিজেকে দেখে তারপরে গ্ল্যান্স মানে ছোট্ট করে দেখে নিলেন নিজে ঘড়িটা, দেখলেন যে এখনো সময় আছে ট্রেনটা আসতে। তো সেই জন্য ডাক পেলেন, কই হ্যাঁ বেয়ারার। তো ওনার অ্যারিস্টোক্রেসি বজায় রাখার জন্য যেখানে জার্নিতে যেখানে কোথাও যেতেন সঙ্গে একজন বেয়ারা থাকতো, মানে যে কী করে ওর জিনিসপত্রগুলো ক্যারি করতো। সঙ্গে সঙ্গে একটা বেয়ার এলো ইন হোয়াইট লিভারি। লিভারি মানে গাইজ একটা কাইন্ড অফ ইটস কাইন্ড অফ ইউনিফর্ম যেটা বেয়ারাদেরকে পরতে হয়, স্পেশালি যারা খুব বড় লোকের বা বেয়ারা হয় তাদেরকে দে হ্যাভ কাইন্ড অফ ইউনিফর্ম। তো সেটা পরেছিলেন সাদা কালারে। অ্যাপিয়ার্ড থ্রু আ ওয়ার গজ ডোর। ওয়ার গজ ডোর মানে গাইজ ওই যে সেই জালি দেওয়া দরজাগুলো হয় না, সেই জালি দেওয়া দরজাগুলোর আসলে ওয়েটিং রুমটার দরজাটা ওরকম জালি দেওয়া ছিল। তো ও কি ভিতরে প্রবেশ করলো, কে? দ্য বেয়ারার। And who called him? Sir Mohanlal. एक छोटा, ordered Sir Mohan, and sank into a large cane chair to drink and ruminate. তো মানে উনি বোঝা যাচ্ছে তো উনি মদ্যপান করছিলেন, তো বললেন কি এক ছোটা মানে একটা ছোট গ্লাসে দিতে বললো কম পরিমাণে। অ্যান্ড স্যাঙ্ক ইন টু দি লার্জ কেইন চেয়ার, মানে ওখানে একটা খুব বড় বেতের চেয়ার ছিল। স্যাঙ্ক মানে তো ডুবে যাওয়া, এখানে ডুবে যাওয়া না মানে হেলান দিয়ে বসে পড়লেন। চেয়ার টু ড্রিঙ্ক মানে মানে ড্রিঙ্কটা পালন করার জন্য বসলেন। অ্যান্ড রুমিনেট মানে কোনো ব্যাপারে যদি তুমি ডিপলি চিন্তা করো তাহলে সেটাকে বলা হয় রুমিনেট করা। তো আই এম শিওর হি ওয়াজ নট রুমিনেটিং অ্যাবাউট এনিথিং ইউজফুল, কোনো ইউজফুল ব্যাপারে কিছু রুমিনেট করছিলেন না। হি ওয়াজ অনলি রুমিনেটিং অ্যাবাউট হিমসেলফ, মানে নিজের ব্যাপারে উনি রুমিনেট করেছিলেন কি হাউ ওয়ান্ডারফুল এম আই, হাউ ডিস্টিংগুইশড এম আই, হাউ সোফিস্টিকেটেড এম আই, এই সমস্ত জিনিসগুলো। আউটসাইড দি ওয়েটিং রুম, Sir Mohanlal's luggage lay piled among the wall. এবার একটু ওই ওয়েটিং রুমটার বাইরে চলে যায়। বাইরে কি দৃশ্যটা আছে? বাইরে দেখা যাচ্ছে আউটসাইড দ্য ওয়েটিং রুম ওনার লাগেজগুলো স্তূপ করে রাখা আছে দেওয়ালের কাছে।
On a small grey steel trunk, Lakshmi, Lady Mohanlal, sat chewing a betel leaf and fanning herself with a newspaper. আচ্ছা, এখানে তাহলে আমরা সেকেন্ড ক্যারেক্টার, সেকেন্ড বলতে পারো কি ইম্পর্টেন্ট ক্যারেক্টার পেলাম, লক্ষ্মী, দ্যাট ইজ স্যার মোহনলালস ওয়াইফ। নেম, সো যেহেতু ওনাকে স্যার মোহনলাল বলা হচ্ছে, তো সেই জন্য এখানে খুশবন্ত সিং এনাকেও লেডি মোহনলাল বলে সম্বোধন করছেন। উনি কি করছিলেন? উনি বসেছিলেন, উনি কিন্তু শি ডিড নট এন্টার দি ওয়েটিং রুম, শি ওয়াজ অ্যাকচুয়ালি ওয়েটিং আউটসাইড দ্য ওয়েটিং রুম। এখানে বলে দিই, এখান থেকে কিন্তু ফার্স্ট একটা ক্যারেক্টার পাই যে দিস লেডি ওয়াজ অ্যান অনেস্ট লেডি, বিকজ পরে আমরা জানতে পাবো কি শি ওয়াজ অ্যাকচুয়ালি ট্রাভেলিং ইন অ্যান ইন্টার ক্লাস, শি ওয়াজ নট ট্রাভেলিং ইন আ ফার্স্ট ক্লাস, অ্যান্ড দ্যাট ওয়াজ আ ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম। সো ইভেন দো যদিও ওনার হাজব্যান্ড ওখানে ভিতরে ওয়েট করছিলেন, বাট যেহেতু উনি ইন্টার ক্লাসে ট্রাভেল করবেন, তার জন্য কিন্তু শি হ্যাজ অনেস্টি এবং শি হ্যাজ দ্য মোরালিটি যে না, আই শুড নট এন্টার দি ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম, এবং উনি সেই জন্য কিন্তু ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে বাইরেই ওয়েট করছিলেন উইথ দ্য বেয়ারার, ওই বেয়ারা যে ছিল তার সঙ্গে। এবং উনি কোথায় ছিলেন? সো ইট শোজ দ্যাট কি ওই মহিলাটির মধ্যে মোরালিটি ছিল, অনেস্টি ছিল। উনি বসেছিলেন একটা স্টিল ট্রাঙ্কের উপরে, গ্রে কালারের স্টিল ট্রাঙ্কের উপরে, অ্যান্ড পান বিটেল লিভ চিউইং, পান চিবাচ্ছিলেন, অ্যান্ড ফ্যানিং হারসেলফ উইথ নিউজ পেপার, এবং একটা নিউজ পেপার নিয়ে ফ্যান করছিলেন নিজেকে। শি ওয়াজ শর্ট অ্যান্ড ফ্যাট অ্যান্ড ইন হার মিডল 40s। ওনার একটু ডেসক্রিপশন পাওয়া যাবে এবারে। সো কেন ডেসক্রিপশনটা খুশবন্ত সিং দিয়েছেন এটা একটু বলে নি গাইজ, বিকজ কন্ট্রাস্টটা দেখানোর জন্য কি হাউ ডিফারেন্ট দিজ টু পিপল ওয়্যার। দে ওয়্যার কাপলস বাট দে ওয়্যার ভেরি ডিফারেন্ট। ওখানে আমরা দেখতে পেলাম যে হাউ সফিস্টিকেটেড, হাউ ফ্যাশনেবল অ্যান্ড হাউ হাউ ফিজিক্যালি অ্যাট্রাকটিভ স্যার মোহনলাল ইজ। কিন্তু এখানে ওনার ওয়াইফের আমরা যে ক্যারেক্টারটা বর্ণনা পাচ্ছি ডেসক্রিপশন, শি ওয়াজ শর্ট, ছোট ছিল, হাইট বেশি ছিল না, ফ্যাট, ওকে, স্থূল, অ্যান্ড ইন হার মিডল 40s, মানে 45-46 এরকম এজ। শি ওর আ ডার্টি হোয়াইট শাড়ি উইথ রেড বর্ডার, এবং উনি কি পরেছিলেন? একটা ডার্টি নোংরা একটা সাদা শাড়ি পরেছিল যার মধ্যে কালো পাড় দেওয়া ছিল। কেন ডার্টি বলেছেন আমি একটু বলছি পরে, পরের লাইনটা পড়ে নিই। অন ওয়ান সাইড অফ আর নোজ গ্লিসেন্ড আ ডায়মন্ড নোজ রিং অ্যান্ড শি হ্যাড সেভারাল গোল্ড ব্যাঙ্গলস অন হার আর্মস। দেখো এখানে কিন্তু কিন্তু ঠিক নেক্সট লাইনে আবার খুশবন্ত সিং বলছেন যে কিন্তু নাকে ওনার একটা ডায়মন্ডের রিং, গ্লিসেন মানে চকচক করছিল, এবং ওনার পুরো শরীরে গোল্ড ছিল। তাহলে দ্যাট ডাজ নট মিন কি শি ওয়াজ পোর, শি ওয়াজ অলসো রিচ, বাট শি জাস্ট ডিডন্ট কেয়ার, মানে অত কেয়ার করতেন না অ্যাবাউট হারসেলফ, যতটা কেয়ার ওনার ওয়াইফ, ওনার হাজব্যান্ড করতেন। সো দ্যাট ইজ দ্য রিজন এখানে ওই ক্যারেক্টারটা কন্ট্রাস্টটা বোঝানো যে কত বৈপরীত্য আছে দুজনের মধ্যে, এটা বলা হচ্ছে। স্পেশালি ওই ডার্টি কথাটাকে ইউজ করা হয়েছে যে শি ওয়াজ ওয়ারিং ডার্টি, শি ওয়াজ ওয়ারিং এ ডার্টি শাড়ি। ওকে, শি হ্যাড বিন টকিং টু দি বেয়ারার আনটিল স্যার মোহন হ্যাড সামন হিম ইনসাইড। ওকে, তো তার আগে কি করছিলেন লেডি মোহনলাল? উনি বাইরে যে বেয়ারাটা অপেক্ষা করছিল তার সঙ্গে কথা বলছেন। তো এখান থেকে আরও বোঝা যাচ্ছে যে শি ওয়াজ ভেরি ডাউন টু আর্থ ওম্যান। এরকম নয় যে আই অ্যাম দি লেডি মোহনলাল, সো আই শুডন্ট বি টকিং টু এ বেয়ারার, আমি একটা বেয়ারের সঙ্গে কেন কথা বলবো। শি ট্রিটেড এভরিওয়ান অ্যাজ হিজ অ্যাজ হার ফেলো কান্ট্রিম্যান, মানে নিজের দেশেরই একজন নাগরিক হিসেবে ট্রিট করে ওনার সঙ্গে কথা বলছিল। কিন্তু অ্যান্ড কতক্ষণ কথা বলছিল? যতক্ষণ না আবার ওই স্যার মোহনলাল ডাকলো ওই বেয়ারাকে, একটা ছোট্ট, বলো না কই হ্যাঁ এক ছোটা, যতক্ষণ না ডাকলো তারপর পর্যন্ত ওরা কথাই বলছিল। সামন্ড মানে ডাকা গাইজ। ওকে, অ্যাজ সুন অ্যাজ হি হ্যাড গন হি হেল্ড আ প্যাসিং রেলওয়ে কুলি। এবার যখনই ওই বেয়ারাটা ভিতরে চলে গেল যে স্যার মোহনলাল কি বলছেন সেটা আদেশটা শোনার জন্য, সঙ্গে সঙ্গে একজন ওই ওই লেডি মোহনলালের সামনে দিয়ে একটা কুলি চলে যাচ্ছিল। সো হেল্ড মানে গাইজ ডাকা, এবং বেশ চিৎকার করেই ডাকা যাতে অ্যাটেনশনটা পাওয়া যায়। সো বিকজ আর রেলওয়ে প্ল্যাটফর্ম ইজ এ ভেরি বাসলিং, ইজ এ ভেরি নয়েজি প্লেস, সো ওনাকে বেশ জোরেই ডাকলেন উনি। কে? লেডি মোহনলাল। কাকে? কুলি। ওয়্যার ডাজ দি জানানা স্টপ? তো উনি অ্যাকচুয়ালি লেডি মোহনলাল অ্যাকচুয়ালি লক্ষ্মী অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করতে যাচ্ছেন যে মেয়েদের কম্পার্টমেন্টটা কোথায় থামবে। রাইট অ্যাট দি এন্ড অফ দ্য প্ল্যাটফর্ম। তো কুলি বললো কি এখানে তো থামবে না, ওটা একদম
প্ল্যাটফর্মের শেষে ওই জানানাতে বা লেডিস কম্পার্টমেন্টটা আসবে। The coolie flattened his turban to make a cushion, hoisted the steel trunk on his head, and moved down the platform. তো তখন উম, লক্ষ্মী বললেন কি ওকে এটা দেওয়া নেই, সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, এটা বোঝাই যাচ্ছে যে হয়তো এই কনভারসেশন হয়েছে, ওকে তাহলে তো উই নিড টু গো টু দি উই নিড টু গো অ্যাট দি এন্ড অফ দ্য প্ল্যাটফর্ম। সো সেই জন্য কী করলো, ফ্ল্যাটেন, সেই জন্য ওই কুলিটা বললো কি তাহলে তুমি নিয়ে চলো। কুলিটা কী করলো করে, যেহেতু জিনিস লাগেজ ক্যারি করতে হয়, সো দে অলওয়েজ ওয়্যার এ টার্বান দ্যাট মেক ইট ইজি টু ক্যারি থিংস অর ক্যারি লাগেজেস। সো সে যে টার্বানটা পরেছিল সেটা ভালো করে সেট করে নিল এবং তার মাথার মধ্যে কি চাপিয়ে নিল, কুশন, মানে ওই যে বললাম গদির মতো কাজ করে। hoisted the steel trunk, hoisted মানে হ্যাঁচকা টান দিয়ে ওই স্টিল ট্রাঙ্ক, যে ট্রাঙ্কটার উপরে লক্ষ্মী বসেছিলেন, ওটাকে মাথায় তুলে নিল অ্যান্ড মুভ ডাউন দি প্ল্যান, এবং প্ল্যাটফর্মের শেষের দিকে মুভ করতে লাগলো। Lady Lal picked up her brass tiffin carrier and ambled along behind him. লেডি পিকড আপ, এবং লেডি লাল হাতে শুধু কী ছিল, একটা ব্রাস, মানে ব্রাস ইজ এ কাইন্ড অফ এ মেটাল উইচ ইজ মেড অফ কপার অ্যান্ড জিঙ্ক। সো ওই মেটালের একটা টিফিন ক্যারিয়ার ছিল, সেটা হাতে নিয়ে অ্যাম্বেলড অ্যালং বিহাইন্ড দি কুইল, ওই কুইলটা সামনে যাচ্ছিল, উনি অ্যাম্বেলড অ্যালং মানে রিল্যাক্সড ওয়েতে এবং বেশ ধীরে সুস্থে উনি হাঁটতে হাঁটতে কুলিটাকে ফলো করছিলেন। So এটা থেকে বোঝা যাচ্ছে কি না, Lakshmi, she was a cool guy, she was a cool woman, okay? She loved people, she loved to talk, and she was a happy kind of a person. On the way, she stopped by the hawker's stall to replenish her silver beetle leaf case and then joined the coolie. ওকে, সো রেপ্লেনিশ মানে কোনো কিছু ফাঁকা খালি হয়ে গেছে সেটাকে আবার ফিল আপ করা, দ্যাট ইজ কল রেপ্লেনিশ। সো উনি কি রেপ্লেনিশ করলেন, সি উনি পান চেবাতেন লেডি লাল। তো উনি যখন যাচ্ছিলেন ওই অ্যাট দি এন্ড পার্ট অফ দি প্ল্যাটফর্ম, তখন পথে একটা স্টল দেখতে পেলেন পানে, তো সেখানে ওনার একটা সিলভার ডিবে ছিল, পানির ডিবে, তো সেটাতে পান আবার মানে পান কিনে ভরে নিলেন। ওকে গাইজ, এখানে আরেকটা জিনিস আছে, দেখবো একটা ফানি থিং কি, উনি যত জিনিসপত্র ছিল সবই কিন্তু কুলিটাকে দিয়ে দিয়েছিলেন বাবার জন্য, কিন্তু ওই যে একটা টিফিন ক্যারিয়ার ছিল, একটা ব্রাস মেটালের একটা টিফিন ক্যারিয়ার, সেটাই কিন্তু উনি ছাড়েননি। সো দ্যাট গোজ টু শো দ্যাট শি ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি ফন্ড অফ ফুড, উনি খেতে খুব ভালোবাসতেন, দাস শি ওয়াজ হেভি, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন শি ওয়াজ হেভি অ্যাজ ওয়েল। সো দ্যাট ইজ দ্য রিজন, ওর হচ্ছে ট্রাঙ্ক ছিল, ওনার যত বিলঙ্গিংস ছিল সব দিয়ে দিয়েছেন কুলিকে, বাট শি ডিড নট লেট গো অফ আর ভেরি ডিয়ার দ্যাট টিফিন ক্যারিয়ার। শি স্যাট ডাউন অন হার স্টিল ট্রাঙ্ক which the coolie had put down and started talking to him. তো তারপরে যখন উনি যখন পৌঁছালেন কুলিটার পিছন পিছন, তখন কুলি অলরেডি ওই স্টিল ট্রাঙ্কটা রেখে দিয়েছে ওই যেখানে মানে এন্ড অফ দ্য প্ল্যাটফর্মে গিয়ে। তো সেইটাতে যে লেডিলাল বা লক্ষ্মী আবার বসে গেলেন অ্যান্ড স্টার্টেড টকিং টু, এবং কথা বলতে শুরু করলেন কার সঙ্গে, ওই কুলিটার সঙ্গে। আর দ্য ট্রেনস ভেরি ক্রাউডেড অন দিজ লাইন্স, তো বলো কি এই দিকে ট্রেনগুলো কি প্রচণ্ড ভিড় থাকে? দিস ডেজ অল ট্রেনস আর ক্রাউডেড বাট উইল ফাইন্ড রুম ইন দ্য জানানা। তো ওই কুড়িটা বললো কি আজকাল তো সব ট্রেনই প্রচণ্ড ভিড় থাকে, বাট চিন্তা করবেন না, লেডিস কম্পার্টমেন্ট কিন্তু ফাঁকা থাকে। দেন আর মাইট অ্যাজ ওয়েল গেট ওভার দি বদার অফ ইটিং। তখন লক্ষ্মী বললেন যে তাহলে বদার অফ ইটিং মানে মানে খাওয়াটা আবার যদি আমি ট্রেনে উঠে যাই, ইফ দ্য ট্রেন ইজ ক্রাউডেড, তাহলে আবার খাবারের অসুবিধা হয়ে যাবে, বিকজ আমি আগেই বললাম কি শি ওয়াজ ভেরি ফন্ড অফ ফুড। তো সেই জন্য উনি বললেন যে খাবারের ব্যাপারটা এখানেই চুকিয়ে নিয়ে যাক। হু ডিসাইডেড দ্যাট? লক্ষ্মী ডিসাইডেড দ্যাট। লেডি লাল ওপেন্ড দ্য ব্রাস ক্যারিয়ার অ্যান্ড টুক আউট আ বান্ডেল অফ ক্র্যাম্পেল চাপাতিস অ্যান্ড সাম ম্যাঙ্গো পিকল। তারপরে ওই লেডলাল উনি যে হাতে যে ক্যারিয়ারটা ছিল সেটাকে খুললেন, ও খুলে দেখা গেল ওর মধ্যে মানে ক্র্যাম্পলড মানে দুমড়ে মুচড়ে গেছে, মানে খুব কষ্ট করে হয়তো 4টে রুটি ধরবে কিন্তু ওখানে হয়তো 6টা রুটি ভরা হয়েছে এরকম। তো সেরকম চাপাতিস বলা হয় রুটি বের করলেন অ্যান্ড সাম ম্যাঙ্গো পেকেল, এবং আমের আচার বের করলেন, মানে দ্যাট ওয়াজ দ্য ফুড। While she ate, the coolie sat opposite her on his haunches, drawing lines in the gravel with his finger. এবং যখন উনি খাচ্ছিলেন তখন তার উল্টো প্রান্তে ওই কুলিটা বসেছিল একটা বিশেষ ভঙ্গিমাতে,
সেটাকে বলা হয় অন হিজ হঞ্চেস, মানে একটা বিশেষ ভঙ্গিমাতে বসে থাকে। এবং ওনার সামনে ওই কুলিটার সামনে কিছু গ্র্যাভেল পড়েছিল, গ্র্যাভেলের মধ্যে স্ট্রেট লাইন করছিল। দ্যাট মিন হি ওয়াজ জাস্ট ওয়েটিং ফর লক্ষ্মী। আর ইউ ট্রাভেলিং অ্যালোন সিস্টার? তখন কুলিটা এরকম আবার কথা বললো যে কি আপনি কি একাই, সিস্টার বলে সম্বোধন করলো লক্ষ্মীকে, তারপর বললো আপনি কি একাই ট্রাভেল করছেন? নো, আমি উইথ মাই মাস্টার ব্রাদার। তখন যেহেতু ওকে সিস্টার বলে সম্বোধন করেছে, তখন সঙ্গে সঙ্গে লক্ষ্মী ওকে কিন্তু ব্রাদার বলে সম্বোধন করলো। অ্যান্ড এটা বলতে পারে তা হাউ বিগ হার হার্ট ওয়াজ, ওনার একটা, লক্ষ্মী একটা বিগ হার্ট ছিল। বিকজ একটা কুলিকে শি শি অ্যাড্রেসড মিয়ার কুলি অ্যাজ হার ব্রাদার। সো এটা থেকে বোঝা যায় শি ওয়াজ ভেরি, শি হ্যাড আ ভেরি বিগ হার্ট। সো ব্রাদার সম্বোধন করে বললেন যে নো, আই অ্যাম উইথ মাই মাস্টার। তো বললো আমি আমার মাস্টারের সঙ্গে, প্রভুর সঙ্গে আছি। তো এখানে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, তার মানে দে ডিডন্ট হ্যাভ এ গুড রিলেশন। মাস্টার বলছে, নট, শি ইজ নট টেলিং আই অ্যাম উইথ মাই হাজব্যান্ড। You're supposed to say that, right? But she's not saying that. Instead of that, she's saying I am with my master. Maybe এখান থেকে বোঝা যেতে পারে যে মেবি হার হাজব্যান্ড টোল্ড হার টু অ্যাড্রেস হিম লাইক দ্যাট। হতে পারে ওর হাজব্যান্ড বলেছে ওনাকে যে তুমি আমাকে বাইরে মাস্টার বলে সম্বোধন করো। দ্যাট গোজ টু শো হাউ ইগোয়েস্টিক that Mr. Lal was. এনিওয়েজ, তো বললো কি না আমি আমার মাস্টারের সঙ্গে আছি, হি ইজ ইন দ্য ওয়েটিং রুম, এবং উনি ওয়েটিং রুমে আছে। হি ট্রাভেলস ফার্স্ট ক্লাস, হি ইজ এ vizier and a barrister, and meets so many officers and Englishmen in the trains, and I am only a native woman. তো তখন লক্ষ্মী বললেন কি উনি ভিজিয়ার মানে গাইজ বলতে পারে অ্যান ইম্পর্টেন্ট গভর্নমেন্ট অফিসার, মানে গভর্নমেন্টে খুব উচ্চপদস্থ একজন চাকুরি, এবং উনি ব্যারিস্টারও বটে। এবং সেই জন্য উনি কী করেন, উনি ফার্স্ট ক্লাসে সবসময় ট্রাভেল করেন, এবং হি মিট সো মেনি অফিসার, এবং অনেক অফিসারের সঙ্গে দেখা করেন, ইংলিশম্যানের সঙ্গে দেখা করেন ইন দ্য ট্রেনস। অ্যান্ড আমিও ওনার সঙ্গে ট্রাভেল করি না, বিকজ আই এম ওনলি আ নেটিভ, মানে আমি একটা গ্রামের মেয়ে। I can understand English and don't know their ways, so I keep my zanana into class. তো সেই তখন লক্ষ্মী কিন্তু খুব ইজিলি এই কথাটা বলে দিল, she didn't complain about her husband. She understood, she realized her condition, see উনি যাদের সঙ্গে ওঠা বসা করেন তাদের ভাষাও আমি বুঝতে পারি না, বা তাদের চাল চলনও আমি বুঝতে পারি না। সো আই কিপ মাই ডিস্টেন্স, সেই জন্য আমি আমার ডিস্টেন্সটা বজায় রাখি। সো আমার হাজব্যান্ড or in that case master, উনি কিছু ট্রাভেল করেন ফার্স্ট ক্লাসে, and I travel in the inter class, or you can say that zenana class. Okay, so she explained that to that coolie. Lakshmi chatted away merrily. She was fond of a little gossip and had no one to talk to at home. And Lakshmi চ্যাটেড অ্যাওয়ে মেরিলি, খুব বেশ আনন্দের সঙ্গেই ওই কুলিটার সঙ্গে কথা বলছিল। শি ওয়াজ ফন্ড অফ এ লিটল গসিপ, এবং গসিপ মানে আড্ডা মারতে লক্ষ্মী ভীষণ ভালোবাসতেন। অ্যান্ড হ্যাড নো ওয়ান টু টক টু অ্যাট হোম, অ্যান্ড ওনার বাড়িতে কথা বলার কেউ নেই। হার হাজব্যান্ড নেভার হ্যাড এনি টাইম টু স্পেয়ার ফর হার, বিকজ ওনার হাজব্যান্ডের ওনার ওপরে বা ওনার সাথে সময় স্পেয়ার করা, মানে খরচা করার মতন সময় ছিল না। That means because we know what kind of person he is. তার জন্য she lived in the upper story of the house and he on the ground floor. she lived মানে লক্ষ্মী বলছে আমি থাকি বাড়ির উপরতলায়, এবং আমার হাজব্যান্ড বা আমার মাস্টার থাকেন বাড়ির নিচের তলায়। He did not like her poor illiterate relatives hanging around his bungalow, so they never came. সো লক্ষ্মী বলছে এবং আমার কোনো রিলেটিভও আসে না, বিকজ আমার যারা রিলেটিভ দে আর অল লাইক মি, দে আর পুয়ার অ্যান্ড দে আর ইলিটারেট, অশিক্ষিত, এবং তাদেরকে, এবং আমার হাজব্যান্ড চান না যে ওনার বাংলোর মধ্যে বা ওনার বাংলোর আশেপাশে এরকম পুয়ার ইলিটারেট পিপল হাঁটাচলা করুক। So they never came. That means সেই জন্য কেউ আসেওনি। So because they were not treated well, because they were not invited, and লক্ষ্মী নিজেই হয়তো বারণ করে দিয়েছিল যে আমার হাজব্যান্ড চান না, so please you don't come. লক্ষ্মী এত অ্যাডভার্সিটি সম্বন্ধে কিন্তু she was very loyal to her husband, এবং ওনার হাজব্যান্ড চান না বলে she broke all relationships with her family.
সো দ্যাটস এ গ্রেট স্যাক্রিফাইস শি ডিড। এবং আগেকার ওমেনরা এরকমই করতো, দে ডিড অল দ্য স্যাক্রিফাইসেস। সো বিটুইন দ্য হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দে ডিড অল দ্য স্যাক্রিফাইসেস। তো সেই সেই সমাজটা, সে সোসাইটির রিফ্লেকশনটাও কিন্তু খুশবন্ত সিং এখানে দিয়েছেন। He came up to her once in a while at night and stayed for a few minutes. কখনো কখনো রাত্রিবেলায় কিছুক্ষণের জন্য আসে এবং কয়েক মিনিটের জন্য থাকে। কে? মিস্টার লাল আসে লক্ষ্মীর কাছে। He just ordered her about in anglicized Hindustani and she obeyed passively. এসে কি করতো? ওর অ্যাংলিশাইজড হিন্দুস্তানি মানে এমনভাবে হিন্দিটা বলতো এসে, যে মনে হতো যে হিন্দি বলতে পারে না। যেমন ইংলিশ মানে ইংরেজরা যেভাবে ইংলিশ বা হিন্দিটা বলতো, ঠিক সেইভাবে ওদেরকে নকল করে মিস্টার লালও কিন্তু নিজের ওয়াইফের সঙ্গে ঠিক সেইভাবেই কথা বলতো। এবং ওই কয়েক মিনিটের মধ্যে এসে কী করতো, কিছু অর্ডার দিত যে তোমাকে এই অর্ডারগুলো মানতে হবে। So she obeyed passively. So guys, দুটো জিনিস, the opposite of actively is passively. Passively মানে লেডি লাল আর লক্ষ্মী উনি কি করতেন, উনি শুধু শুনতেন, হ্যাঁও দিতেন না, নাও দিতেন না। এবং বোঝা যাচ্ছে যে কীভাবে উনি ইনস্ট্রাকশনগুলো ফলো করতেন না। তার পরের লাইনে বলছে, দিজ নকটার্নাল ভিজিটস হ্যাড হাউএভার বোর নো ফ্রুট। যদিও উনি বিভিন্ন জিনিস বলছে, তুমি এইভাবে চলো, তুমি এইভাবে তোমার নিজেকে ক্যারি করো, বা তুমি এইভাবে থাকো, এইভাবে কথা বলো, এই সমস্ত জিনিসে কিন্তু লক্ষ্মীর ওপরে কোনো প্রভাব পড়তো না। আমরা দেখতেই পাচ্ছি যে দ্য কাইন্ড অফ ড্রেসেস শি ওর, কী ধরনের শাড়ি একটা পরেছিলেন, বা শি স্পোক টু এভরিওয়ান, সবার সঙ্গে কথা বলতেন, পান চিবাতেন। এবং সো এখান থেকে বোঝা যাচ্ছে যে ওনার হাজব্যান্ড ওনাকে যা যা ইনস্ট্রাকশন দিতেন সেগুলো উনি এক কান দিয়ে শুনতেন আর এক কান দিয়ে বের করে দিতেন। ওর কোনো ফল পাওয়া যেত না, মানে উনি সেগুলোকে ফলো করতেন না। সাউন্ড এবং খুব কানে লাগে এরকম একটা সাউন্ড, কিসের? ওই বেলের এলো অ্যানাউন্স, এবং সেটা বেলটা দিয়ে, ওই বেলটা থেকে বোঝা গেল যে ট্রেনটা প্ল্যাটফর্মে আসছে, যে ট্রেনটায় ওরা ট্রাভেল করবে। লেডি লাল হারেডলি ফিনিশড অফ হার মিল। এবং লেডি লাল কিন্তু তখনও খেয়ে যাচ্ছিলেন। উনি কী করলেন, এই কথা বলতে বলতে ওটাকে যখন দেখলেন ট্রেনটা আসছে, তখন কী করলেন, হারিডলি ফিনিশড হার মিল, মানে ওর যে বাকি যে খাবার ছিল সেটা তাড়াতাড়ি করে শেষ করলেন। শি গট আপ স্টিল লিকিং দ্য স্টোন অফ দ্য পিকল ম্যাঙ্গো। ওকে, শি গট আপ, উনি উঠে দাঁড়ালেন, এবং তখন ওনার খাওয়া শেষ হয়নি। আমের যে আঁটিটা ছিল না, সে আমের আঁটিটা তখনও উনি চুষে চুষে খাচ্ছিলেন। She emitted a long, loud belch as she went to the public tap to rinse her mouth and wash her hands. এবং উনি যখনই উঠলেন, মানে হয় না আমাদের এখানে ট্রেডিশন আছে, ইফ ইউ আর স্যাটিসফাইড উইথ ইয়োর ফুড, বেলচ মানে একটা যেটা বলে না ঢেকুর তোলা, তো উনি সেরকম একটা লম্বা ঢেকুর তুললেন। এবং ঢেকুর তুলে কোথায় চলে গেলেন, ওখানে একটা পাবলিক ট্যাপ ছিল, কল ছিল, সেই কলে নিজের হাত মুখ ধুয়ে নিলেন। আফটার ওয়াশিং শি ড্রাইড হার মাউথ অ্যান্ড হ্যান্ডস উইথ দ্য লুজ এন্ড অফ হার শাড়ি। তো হাত মুখ ধোয়ার পরে উনি কী করলেন, ওই অত হ্যাঙ্কাচিফ রুমাল টুমারে পরোয়া না করে উনি শাড়ির ওই খুঁট দিয়ে কী করলেন, নিজের হাতটা আর মুখটাকে শুকিয়ে নিলেন। হু? লক্ষ্মী। দ্যাট মিনস এটাতে বলা থাকে শি ওয়াজ এ কেয়ারফ্রি ওম্যান অ্যান্ড ওয়াকড ব্যাক টু হার স্টিল ট্রাঙ্ক। এবং তারপরে আবার হেঁটে কোথায় চলে গেলেন, যে স্টিল ট্রাঙ্কটা বসেছিলেন সেখানে আবার গিয়ে বসে গেলেন। বেলচিং অ্যান্ড থ্যাঙ্কিং দি গডস ফর দি ফেভার অফ আ ফিলিং মিল। এবং তারপরে আবার ঢেকুর তুলে উনি কী করলেন, ভগবানের বা উপরওয়ালার প্রশংসা করলেন, কিসের জন্য, বা ধন্যবাদ জানালেন ওনাকে এই মিলটা দেওয়ার জন্য। দ্যাট মিনস সেখান থেকে বোঝা যাচ্ছে গাইজ শি হ্যাড গ্র্যাটিটিউড। মানে গ্র্যাটিটিউড মানে ওই যে উনি এটা খাবারটা পেলেন এবং সেটার জন্য কিন্তু উনি উপরওয়ালাকে ধন্যবাদ জানালেন। এবং দ্যাট মিনস দ্যাট গোজ টু শো শি হ্যাড অ্যানাদার কোয়ালিটি অ্যান্ড দ্যাট ইজ শি হ্যাড গ্র্যাটিটিউড। মধ্যে একটা কোয়ালিটি ছিল, কৃতজ্ঞ পরায়ণ ছিলেন, যে উনি এটা কৃতজ্ঞ যে শি হ্যাড মিল, এবং সেটার জন্য উনি থ্যাঙ্কড গড। এনিওয়েজ, পরে যাই গাইজ। দ্য ট্রেন স্টিমড ইন। স্টিম ইঞ্জিন ছিল তখন, তো তাহলে ধোঁয়া ছাড়তে ছাড়তে ট্রেনটা প্ল্যাটফর্মে অবশেষে এসে দাঁড়ালো। Lakshmi found herself facing an almost empty interclass Zanana apartment next to the guard's van. এবং লক্ষ্মী ফাউন্ড হারসেলফ মানে লক্ষ্মী দেখলেন যে উনি যে কম্পার্টমেন্টের সামনে দাঁড়িয়েছেন সেটা হচ্ছে একটা ইন্টারক্লাস জানানা কম্পার্টমেন্ট, অ্যান্ড ফর্চুনেটলি দ্যাট ওয়াজ অলমোস্ট এমটি, প্রায় খালি, নেক্সট টু দ্য গার্ডস ভ্যান। এবং গার্ডস ভ্যান ছিল, এবং গার্ডস ভ্যান মানে একটা বোধহয় কামরা, সেটা গার্ডসদের ছিল, এবং ঠিক তার পরেরটাই ছিল ওনাদের জানানা কম্পার্টমেন্ট।
She heaved her squat bulky frame through the door and found a seat by the window. গাইস এখানে তুমি যদি দেখো খুশবন্ত সিংয়ের এক্সপার্টিসটা দেখো, হাউ ক্লেভারলি হি ইউজ দ্য ওয়ার্ড হিভড। গাইস ইফ ইউ গো থ্রু দি ডিকশনারি, নো, তুমি যদি ডিকশনারিতে যাও তুমি দেখবে হিভড মানে হচ্ছে টু মুভ সামথিং হেভি ইউজিং আ লট অফ এফর্ট, মানে কোনো ভারী কিছুকে নড়ানো এবং খুব অনেক প্রচেষ্টা করে নড়ানো, এটাকে বলা হয় হিভড। তো এখানে খুব ডেলিকেটলি কিন্তু খুশবন্ত সিং এই ওয়ার্ডটাকে ইউজ করছে, হিভড মানে ওই যে শি ওয়াজ হেভি এবং খুব ভারী ছিল, তো সেই জন্য নিজের শরীরটাকে কী করলো, খুব কষ্ট করে নড়িয়ে ও কী করলো, লক্ষ্মী ট্রেনের ভিতরে প্রবেশ করলো। তোকে আর একটা গাইজ আছে, অ্যান্ড হিভড হার স্কোয়াট বাল্কি ফ্রেম। স্কোয়াট মানে কি গাইজ, যেটা হচ্ছে স্কোয়াটার, ইফ ইউ গো থ্রু দ্য ডিকশনারি, এটা হচ্ছে খুব ফানি, এটা শর্ট অ্যান্ড ওয়াইড, মানে শর্ট মানে ছোট আবার চওড়া। তো তুমি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, তাহলে এবারে তুমি একটা পিকচার করতে পারবে কি অ্যাবাউট লক্ষ্মী, কি ইজ হেভি, শর্ট, ওয়াইড, অ্যান্ড কি করলো, ওই রকম একটা স্থূল শরীরকে ও কোনো মতে ট্রেনের মধ্যে প্রবেশ করলো, কে, লক্ষ্মী নিজেই নিজের প্রচেষ্টায়। অ্যান্ড ফাউন্ড এ সিট বাই দ্য উইন্ডো, অ্যান্ড জানলার পাশে একটা সিট পেয়ে গেল এবং সেখানে গিয়ে বসে গেল। She produced a 2 anna bit from a knot in her sari and dismissed the coolie. এবং তারপরে 2 আনা কুলিটাকে দিল, ডিসমিসড মানে তারপরে কুলিকে বলে এখন তুমি আসতে পারো। She then opened her beetle case and made herself 2 beetle leaves charged with a red and white paste, minced beetle nuts and cardamoms. তারপরে কি করলো, নিজের জন্য 2টো পান বানালো। পানের মধ্যে কি কি দিল, একটা দিল রেড অ্যান্ড হোয়াইট পেস্ট, মিন্সড বিটল নাটস মানে সুপারি, কিন্তু ওগুলো খুব কুচি 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 করে কাটা, অ্যান্ড কার্ডামার এলাচ দিল। These she thrust into her mouth till her cheeks bulged on both sides. তারপরে এই 2টো পান কি করলো, থ্রাস্ট মানে কি বলতো, খুব জোরপূর্বক কোথাও প্রবেশ করিয়ে দেওয়া। তো কি করলো, ওই মানে এত বড় পান বানিয়েছেন যে পানগুলো 2টো পান, আবার সেই পানগুলো ঢুকছেই না মুখে, তাও কি করলো, জোর করে মুখের মধ্যে ঢুকিয়ে দিল, যতক্ষণ না গালের 2 গালের 2 প্রান্তে ফোলা হয়ে যায়। তো যখন দেখলো গালের 2 প্রান্তটা ফোলা হয়ে গেছে, দেন শি বিকেম স্যাটিসফাইড। তার মানে বোঝা যাচ্ছে আফটার মিল শি লাভড টু হ্যাভ বিটল লিভস, মানে পান খেতে খুব ভালোবাসতেন, এবং শুধু পান নয়, এক মুখ ভর্তি পান খেতেন, যাকে বলা হয় লিটারালি টার্মে। দেন she rested her chin on her hands and sat gazing idly at the jostling crowd on the platform. তারপরে কি করলেন, তারপরে এই নিজের মানে চিবুকটাকে হাত দিয়ে রেখে, রেস্টেড মানে ওই বলেন না, সেই চিবুকে হাত দিয়ে ভাবি নামানোর সময় চিবুকে হাত দিয়ে, তো সেরকম করে বসে ও কী করলো, আইডিয়ালি মানে অলসভাবে বাইরের দিকে চাইলো, এবং বাইরের দিকে কি দৃশ্য দেখতে পেলো, লক্ষ্মী দেখতে পেলেন বাইরের দিকে জসলিং ক্রাউড মানে ভিড়, এবং সবাই একজন আরেকজনে ঠালাঠালি করছে, কোথায়, অন দ্য প্ল্যাটফর্ম, এবং সেটা উনি দেখতে লাগলেন। The arrival of the train did not disturb Sir Mohanlal's sang-froid. ওকে গাইজ, এবারে চলে যাই, তাহলে এখানে আমরা দেখতে পেলাম, এবারে ওই সিনটাতে আমাদের কি হলো, দেখতে পেলাম যে লক্ষ্মী খুব ক্যাজুয়ালি এবং খুব কুললি কি করেছেন, শি বোর্ডেড দি ট্রেনে উঠে পড়েছেন। এবার স্যার মোহনলাল কীভাবে উঠছেন সেটা দেখা যাক। উনি কি করলেন, দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন ডিড নট ডিস্টার্ব স্যার মোহনলাল sang-froid। গাইজ এই sang-froid উচ্চারণ, এই sang-froid আছে, ওটা উচ্চারণটা হচ্ছে sang-froid। কেন sang-froid উচ্চারণ বলে দিই, আর কেন এখানে ইউজ করা হয়েছে। sang-froid ইটস আ ফ্রেঞ্চ ওয়ার্ড, আর এই ওয়ার্ডটার মিনিং হচ্ছে কোল্ড ব্লাডেড। তো ইংলিশে এই কোল্ড ব্লাডেড এই কথাটাকে ইউজ করা হতো কেন, যদি ইফ সামওয়ান ইজ ভেরি কুল, কাম, রিল্যাক্সড আন্ডার ইমেন্স প্রেশার, তাহলে তাদেরকে বলা হতো কোল্ড ব্লাডেড মানে আবার লিজার্ড হয়, লিজার্ড হচ্ছে কোল্ড ব্লাডেড অ্যানিমাল, বাট সেই কোল্ড ব্লাডেড নয়, এটা আমি বলতে চাইছি ইটস এ কাইন্ড অফ আ পার্সোনালিটি। এবং সেটা কোল্ড ব্লাডেডটা, সেই জন্য এই কোল্ড ব্লাডেডটা বেশিরভাগ অ্যানিমালদের জন্য ইউজ করা হতো বলে ইংলিশে আর একটা টার্ম তখন ফ্রেঞ্চ থেকে ধার করা যায়, যাকে বলা হয় sang-froid, এবং সেটাও কোল্ড ব্লাডেড বলা হয় ইন ফ্রেঞ্চ। তো এইখানে কেন কোল্ড ব্লাডের কথা এই অ্যাডজেক্টিভটা ইউজ করা হলো স্যার মোহনলালের জন্য দেখা যায়, বিকজ
যখন ট্রেনটা এলো ওনার মধ্যে কিন্তু কোনো পরিবর্তন নেই, শি ওয়াজ নট ডিস্টার্বড, শি ওয়াজ কুল, শি ওয়াজ কাম অ্যান্ড শি ওয়াজ রিল্যাক্সড। দ্যাট ইজ দ্য রিজন ওনাকে কিন্তু ওই অ্যাডজেক্টিভটা দেওয়া হলো। He continued to sip his scotch and ordered the bearer to tell him when he had moved the luggage to the first class compartment. উনি কি করলেন, উনি যে স্কচ খাচ্ছিলেন, স্কচ খেতে লাগলেন, আর বেয়ারারটাকে ডেকে বললেন যে তুমি লাগেজগুলো তোলো, যখন ইন্টার ক্লাস কম্পার্টমেন্টে তোলা হয়ে যাবে তারপরে তুমি আমাকে ডাকবে। এক্সাইটমেন্ট, বাসল অ্যান্ড হারি ওর এক্সিবিশনস অফ ব্যাড ব্রিডিং। বলছে এই সমস্ত জিনিস, এক্সাইটমেন্ট, উত্তেজনা, বাসল, এই ঠেলাঠেলি, তারপরে হচ্ছে তোমার হারি, তাড়াতাড়ি করা, এগুলো হচ্ছে দিজ আর দ্য এক্সিবিশন অফ ব্যাড ব্রিডিং। মানে যদি খুব ভালো, মানে তোমার যদি লালন পালনটা যদি ভালো না হয়, তোমার শিক্ষা যদি ভালো না থাকে, তাহলে লোকে মানুষ এরকম করে। হি থট দ্যাট। তো দ্যাট ইজ দ্য রিজন উনি কিন্তু এগুলো থেকে দূরে থাকতেন। অ্যান্ড স্যার মোহন ওয়াজ এমিনেন্টলি ওয়েল ব্রেড। এবং স্যার মোহন, এবং উনি স্যার মোহন নিজের, অবভিয়াসলি এগুলো সব নিজেই ভাবছেন উনি, স্যার মোহন বলছেন যে, এবং উনি খুব ভালো পরিবেশে খুব ভালো শিক্ষার সঙ্গে বড় হয়েছেন, কিন্তু আদতে দেখতে গেলে হি ওয়াজ ওনলি এডুকেটেড ফর 5 years in London. Apart from that, all other his education were in India. বা তার সত্ত্বেও ওই 5 বছরটাকে উনি কি করলেন, ওর পুরো আপব্রিঙ্গিংটাকে বলে দিলেন, এবং সেই জন্য দ্যাট ইজ দ্য রিজন হি সেপারেটেড হিমসেলফ ফ্রম দি আদার্স। তো উনি ভাবছেন যে ওই 5 বছরের যে এডুকেশনটা পেয়েছেন সেটাই ওনার অ্যাকচুয়াল এডুকেশন, এবং সেখানে উনি শিখেছেন যে এক্সাইটমেন্ট, হারি, বাসল, দিজ আর নট দ্য ট্রেটস অফ এ জেন্টলম্যান। সেই জন্য উনি কিন্তু এগুলো থেকে দূরে আছেন। He wanted everything tickety-boo and orderly. টিকেটি-বু মানে বলতে পারো টিপটপ, মানে সব কিছু উনি কি চান, একদম টিপটপ চান, অ্যান্ড অর্ডারলি, আর যেন একদম একটার পরে একটা পরপর হতে থাকে। In his 5 years abroad, Sir Mohan had acquired the manners and the attitudes of the upper classes. ওই যে বললাম, ওই 5 বছর যে বিদেশে ছিলেন, সেই 5 বছরে উনি কি রপ্ত করেছিলেন, আপার ক্লাসদের অ্যাটিটিউড কীরকম হয়, তাদের চালচলন কীরকম হয়, তাদের ব্যবহার কীরকম হয়, তারা কীভাবে কথা বলে, তাদের কালচার কী হয়, সেগুলো কিন্তু রপ্ত করে ফেলেছিলেন। অ্যান্ড হি ট্রাইড হিজ বেস্ট টু এনকালকেট দোজ কোয়ালিটিজ ইন হিমসেলফ। উনি চাইতেন, এবং হি ট্রাইড হিজ বেস্ট টু ক্যারি দোজ ট্রেটস ইন হিম অলসো। উনি যথাযথভাবে চেষ্টা করতেন যে উনি যেন সে আপার ক্লাসের ওই যে ম্যানারিজম সেগুলো যেন বজায় রাখতে পারেন। ওকে, হি রিয়েলি স্পোক হিন্দুস্তানি। তার মধ্যে আরেকটা ছিল যে আপার ক্লাস যারা, তারা হিন্দুস্তানিতে কথা বলে না। হি অলসো রিয়েলি স্পোক হিন্দুস্তানি। ওয়েন হি ডেড ইট ওয়াজ লাইক অ্যান ইংলিশম্যানস। কিন্তু যখন বলতেন, ইংরেজরা যেরকম হিন্দি বলে সেরকমভাবে বলতেন। অনলি দি ভেরি নেসেসারি ওয়ার্ডস অ্যান্ড প্রপারলি অ্যাংলিসাইজড। তো কী করলেন, শুধুমাত্র যেগুলো না বললেই নয় সেগুলোকেই হিন্দিতে বলতেন, তাও আবার হিন্দিটা কীরকম, ইংলিশের মতো করে, অ্যান্ড বাকি সবগুলোকে সেই জন্য ওকে অ্যাংলিসাইজ বলা হয়েছে, অ্যান্ড বাকি রিমেইনিং অল দ্য ওয়ার্ডস হি ইউজড ইন ইংলিশ। বাট হি ফ্যান্সিড হিজ ইংলিশ finished and refined at no less a place than the University of Oxford. তো বিকজ হি ফ্যান্সিড হিজ, মানে ওনার ইংলিশ প্রথম থেকেই ভালো লাগতো, এবং সেই ভালো লাগাটাকে উনি কিন্তু আরও রিফাইন্ড করেছিলেন, মানে আরও ভালো করেছিলেন, এবং আরও আপ টু দি মার্ক করেছিলেন। কোথায়, যে ওই অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে, এবং ওনার ইংলিশটাকে আরও বেশ বলতে পারো যে পলিশড করে নিয়েছিলেন। He was fond of conversation, and like a cultured Englishman, he could talk on almost any subject, books, politics, people. So he was fond of conversation. তো উনিও কিন্তু he also loved to have conversation. উনিও কনভারসেশন করতে, কথোপকথন করতে ভালোবাসতেন, জাস্ট লাইক লক্ষ্মী। বাট লক্ষ্মী ওনার ক্যাটাগরিটা আলাদা ছিল। So her category was she can have a conversation with a coolie, she can have a conversation with a bearer, she can have conversation with anyone. But in this case, Mr. Lal, or আমরা বলতে পারি in this case Sir Mohan Lal, he was very picky. উনিও কনভারসেশন ভালোবাসতেন, but only with Englishmen. কেন? Because he could talk on any subjects. এবং উনি যে কোনো বিষয়ে কথা বলতে পারতেন, বইয়ের ব্যাপারে বলো, পলিটিক্স বলো, পিপল বলো, অ্যান্ড কিন্তু একটাই শর্ত, হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন,
the person with whom he was having the conversation should be a cultured Englishman. How frequently had he heard English people say that he spoke like an Englishman? তো গর্ব করেই বলছে যে তিনি তো প্রায়ই শোনেন যে একটা ইংলিশম্যান ওকে বলছে যে ইউ জাস্ট স্পিক লাইক, মানে তুমি ইউ জাস্ট সাউন্ড লাইক এন ইংলিশম্যান, যে তোমার তোমার ইংলিশ শুনে মনে হচ্ছে তুমি তো একটা একটা ব্রিটিশ। সো দ্যাটস এ ম্যাটার অফ প্রাইড ফর হিম। কার জন্য? স্যার মোহনলালের জন্য। ওকে গাইস, আজকে এতটাই থাক। নেক্সট পার্টটা আমরা নেক্সট ভিডিওতে করবো। আই হোপ ইউ লাইকড ইট, এনজয়েড ইট। যদি এনজয় করো প্লিজ শেয়ার দ্যাট উইথ ইউর ফ্রেন্ডস, আর প্লিজ হেল্প মি গ্রো মাই চ্যানেল so that I can upload more videos. Okay? Thank you for watching. Thank you for listening. Have a beautiful day. Keep learning.